আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের আর আগের ভিডিওতে 7 নম্বর পর্যন্ত ম্যাথগুলো করিয়েছিলাম। 8 নম্বর ম্যাথটা কি বলছে? a মাইনাস 1 বাই ইকুয়াল টু m হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এটা। মানে আমাদেরকে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করতে হবে। দেখো আমরা কিভাবে করব, যেহেতু আমরা এখানে লিখবো দেওয়া আছে। দেখো দেওয়া আছে কি যে a মাইনাস 1 বাই a ইকুয়াল টু দেওয়া আছে কত? m। ওকে, তাহলে আমাদের দেওয়া আছে a মাইনাস 1 বাই ইকুয়াল টু m। আমরা যদি এখানে বর্গ করে যাই তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। আবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখলেও কিন্তু অঙ্কটা হয়ে যাবে। যে কোনো একটা ভাবে করতে পারবা। যেমন দেখো আমি যদি লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড সমান সমান দেখো a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এটা আমরা কিভাবে করব দেখো, এই a স্কোয়ারের উপরে আমরা স্কোয়ার দিয়ে দেব, প্লাস 1 বাই a স্কোয়ারের উপরে কি করব, আবার আমরা স্কোয়ার দিয়ে দেব। ঠিক আছে, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি বলতো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি, যেমন এটা এ এটা হলো বি। আমরা কিন্তু ভিতরের এ স্কোয়ার সহ আমরা কিন্তু এই পুরো এ স্কোয়ারকে এ ধরছি আর 1 বাই এ স্কোয়ারকে বি ধরেছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। 2 এ হলো এ স্কোয়ার আর বি হলো 1 বাই এ স্কোয়ার। ওকে, এখন দেখো আমার কিন্তু এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ারের কোনো মান নেই। এ মাইনাস 1 বাই এর মান আছে। এটাকে এই যে ভিতরের এ স্কোয়ার, এই 1 বাই এ স্কোয়ার এটাকে আমি এ ধরবো, 1 বাই এ কে শুধু বি ধরবো। তাহলে এটা যদি আমি এ স্কোয়ার এটাকে 1 বাই এ স্কোয়ার এরকম ধরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ধরি, তাহলে আমার ভিতরেরও একটা সূত্র হয়ে যাবে। সেটা কি? সেটা হলো প্লাসেরও আছে মাইনাসের আছে। মান যেহেতু আমাদের মাইনাসের, তাহলে আমি মাইনাসেরটা ইউজ করব। তাহলে 1 বাই এ হোল স্কোয়ার, ওকে, প্লাস 2ab। 2 এ বি হলো 1 বাই এ। কিন্তু আমার এই যে বাইরের স্কোয়ার তাহলে কোথায় গেল? তাহলে আমরা বাইরের স্কোয়ার যেখানে আছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। আর এই যে দেখো, এই যে এ স্কোয়ার আর 1 বাই এ স্কোয়ার, এ স্কোয়ার এটা উপরের এটা কিন্তু নিচের। তাহলে এটা কাটাকাটি করে দেওয়া যায়, এটা বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে মাইনাস থাকে কত? এখানে 2 আর 1, 2 আর 1 গুণ করলে যে 2ই হয়। এখন দেখো a মাইনাস 1 বাই এর মান আছে আমাদের কত দেখো m। তাহলে আমরা এটাকে বসাবো কি? এই যে m, তার উপরে স্কোয়ার দেওয়া আছে, এই যে স্কোয়ারটা। এবার আমরা প্লাস দিব। দেখো এখানে এই এটা আর এটা বাদ দিব। তাহলে প্লাস 2, এই যে প্লাস 2। এই যে দেখো এই যে বাইরে হোল স্কয়ারটা আমরা কি করব? এভাবে হোল স্কয়ার দিয়ে দিব। ওকে? আর বাইরের -2। এখন দেখো আমাদের এখানে এই পুরা m স্কয়ারকে যদি আমি a ধরি আর 2 কে যদি আমি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার আমাদের নরমাল একটা সূত্র আছে যে a স্কয়ার, ওকে, প্লাস সূত্রে 2a বি, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমরা যারা সূত্রগুলো মুখস্থ করনি, আমি প্রথম ভিডিওতে এই চ্যাপ্টারের সূত্রগুলো দিয়ে দিয়েছি, তোমরা মুখস্থ করে ফেলবা। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এতটুকুর কাজ শেষ। আর এই যে -2টা যেখানে আছে এখানে আমরা দিয়ে দিব। এখন দেখো, তাহলে এম স্কোয়ার বি স্কোয়ার করলে কত হবে? m4 হবে, তাই না? আর এখানে দেখো গুণ করলে প্লাস 4 এম স্কোয়ার হবে। 2 দুগুণ 4 এম স্কোয়ার। আর এখানে 2 দুগুণ 4 -2। তাহলে আমি যদি এটা কি করি দেখো, এটা আমি যে 4 থেকে 2 বাদ দিলে 2 হবে। তাহলে m4 প্লাস 4m স্কোয়ার, ঠিক আছে? তারপর প্লাস 4 থেকে 2 বাদ দিলে 2। দেখো আমাদের এই যে রাইট হ্যান্ড সাইড যেটা এটার সাথে মিলে গেছে। তাহলে সমান সমান আমরা কি লিখবো? রাইট হ্যান্ড সাইড। তোমরা কিন্তু প্রত্যেকটা লাইন নিচে লিখবা। ঠিক আছে? আর শেষে লিখে দিবা কি? সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু শর্ট দেখাইতে বলছে তাহলে তোমরা লিখবা শর্ট। ওকে? তাহলে তোমরা কি করবা? আগে তোমরা দেওয়া আছে লিখবা। দেওয়া আছে লেখার পর m-1 সমান সমান m এটা লিখবা। পরে লেফট হ্যান্ড সাইড টুকু যেটুকু আছে যে লেফট হ্যান্ড সাইডটাকে লিখবা। পরে আলাদা, আলাদা স্কয়ার করে দিবা। যেহেতু 4 এর কোনো সূত্র নেই। আলাদা, আলাদা স্কয়ার করে দিবা। দেওয়ার পরে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দিবা। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এই সূত্রটা ইউজ করবা। ওকে? তারপর তোমরা কি করো? সবসময় যদি আবার এখানে যদি প্লাসের মান থাকতো, তাও ১ম এ প্লাসের সূত্র ইউজ করতে, পরেও দ্বিতীয়বারও এখানে প্লাস দিতা, এখানে মাইনাস দিতা। এটা ২ ভাবেই থাকতে পারে। ওকে? তাহলে যেহেতু মাইনাসের মান আছে, আমাদের তো a স্কয়ার প্লাস b স্কয়ারের ২ টা সূত্রই আছে। প্লাসেরটাও আছে, মাইনাসেরটাও আছে। পরের বার আমরা মাইনাসের সূত্রটা দিয়েছি। ওকে? তাহলে এখানে কিন্তু ৩ টা সূত্র লাগছে। একটা হলো তোমার হলো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এটাও আমরা ব্যবহার করেছি। আরেকটা হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এটাও আমরা ব্যবহার করেছি। ঠিক আছে? এটা আমরা ব্যবহার করেছি। আরেকটা হলো
এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তার মানে এই ম্যাথে 3টা সূত্র ইউজ হয়েছে। ওকে? এই ম্যাথটা তোমরা চাইলে আরেকটা ভাবে করতে পারো। কিভাবে জানো? দেখো অনেকের যেহেতু প্রবলেম হয় এজন্য আমি এটা আরেকটা ভাবে দেখাচ্ছি যে আমরা আগে লিখব দেওয়া আছে। ওকে? কি দেওয়া আছে? যে a মাইনাস 1/a ইকুয়াল টু m দেওয়া আছে। তাই না? এখন বা লেখা আমরা দুই পাশে বর্গ করে দিব। তাহলে a মাইনাস 1/a হোল স্কয়ার সমান সমান কি করব আমরা? m স্কয়ার লিখব। বা দেখো a মাইনাস b হোল স্কয়ার তাহলে আমরা দুই পাশে কি করলাম? বর্গ করে দিলাম। তাহলে আমরা সাইড লিখব কি? লিখব যে বর্গ করে। দুই পাশে আমরা কি করেছি? বর্গ করে দিছি। তাহলে তোমরা এভাবে কি করবা? বর্গ করে দিবা। এখন দেখো তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab হ্যাঁ? প্লাস b স্কয়ার প্লাস এই যে b এই যে স্কয়ার। ঠিক আছে? সমান সমান m স্কয়ার। এখন দেখো বা দিই আমরা তাহলে এই এটা বাদ চলে যায়। তাহলে a স্কয়ার মাইনাস 2 প্লাস 1 বাই এটা 1 বাই এটার উপর স্কয়ার করলে 1 এর উপর স্কয়ার করলে 1 ই হয়। এর উপরে স্কয়ার করলে কি হয় দেখো? a স্কয়ার হয়ে যায়। সমান সমান m স্কয়ার। দেখছো? বা এখান থেকে এখানে এই যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার যেটা আছে আমরা এই মাইনাস 2 টা এই পাশে নিয়ে যাব। সমান সমানের এই পাশে নিয়ে যাব। সমান সমানের যদি এই পাশে নিয়ে যাই তাহলে এই মাইনাস 2 টা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। দেখছো? এখন আমরা আরেকবার বর্গ করে দিব দুই পাশেই। a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এটাকে আমরা কি করব? আবার বর্গ করে দেব। পুনরায় বর্গ করে দিব। যে m স্কয়ার প্লাস 2 এটা আমরা আবার বর্গ করে দিব। ওকে? ত্রিশিকে দেখো আমরা কি করলাম? আবার বর্গ করে দিলাম। ওকে? এখন দেখো আমরা বা লিখব, হ্যাঁ? বা লেখার পর দেখো এটা a প্লাস b হোল স্কয়ার এটাও a প্লাস b হোল স্কয়ার। তাহলে দুই পাশে সূত্র করে দেব। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি বলতো? সেম সূত্রটা ইউজ করব। a স্কয়ার প্লাস 2 এই যে a b হ্যাঁ? তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে b হলো আমাদের 1 বাই a স্কয়ার এটার উপরে আমরা আবার কি করব? আবার স্কয়ার দিব। এটাও আমরা দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র দিব। a হলো আমাদের m স্কয়ার তাহলে এই যে a স্কয়ার দিব প্লাস সূত্রে 2 দিব। a বলতে আমার m স্কয়ার, b বলতে 2 তাহলে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার মানে এই যে 2 স্কয়ার। দেখছো? তাহলে বা দেখো তাহলে a স্কয়ারের উপর স্কয়ার যদি আমরা করি তাহলে a টু দি পাওয়ার 4 হবে প্লাস আমাদের এই a স্কয়ার দেখো এটা উপরে নিচে বাদ চলে যাবে। তখন 2 হবে প্লাস আর 1 বাই a স্কয়ার এই তার উপরে স্কয়ার দেখো 1 এর উপর স্কয়ার করলে 1 ই হয় a স্কয়ারের উপর স্কয়ার করলে a 4 হবে। হ্যাঁ? এরপর 4 হবে। এপাশেও সেম দেখো m স্কয়ারের উপর স্কয়ার করলে m টু দি পাওয়ার 4 প্লাস 2 দোকানে 4 এই যে m স্কয়ার আর এই যে 2 এর উপর স্কয়ার করলে 2 দোকানে কত হবে? 4 হবে। এখন দেখো বা এই যে আমরা এই প্লাস 2 টা আছে যে ওই পাশে মাইনাস করে দিব। তাহলে আমরা কি লিখব? a4 প্লাস 1 বাই a4 সমান সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 4 মাইনাস 2। ঠিক আছে? তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2 হয়ে গেল। তাই না? তাহলে সুতরাং তোমরা লিখবা কি? সুতরাং তোমরা লিখবা a4 প্লাস 1 বাই a4 সমান সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। তাহলে এভাবেও কিন্তু তোমরা কি করতে পারবা? এই ম্যাথটা করে ফেলতে পারবা। মানে দুই পাশে বর্গ করেই দেওয়া আছে থেকে বর্গ করেও করে ফেলা যাবে। ওকে? তো শিখে দেখো 9 নম্বরটাও কি বলছে দেখো যে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু কি 4 হলে প্রমাণ করো যে এটাও কিন্তু সেম ম্যাথ। হ্যাঁ? তো তোমরা আগে লিখবা দেওয়া আছে। কি লিখবা? দেওয়া আছে। দেওয়া আছে লেখার পর তাহলে তোমরা দেওয়া আছে এটা সুন্দর করে উঠাবা। যে কি দেওয়া আছে? x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 4। তোমরা যদি এটা দুই পাশে বর্গ করে দাও তাহলেই কিন্তু হয়ে যাবে। আবার যদি তোমরা লেফট হ্যান্ড সাইড লেখো, দেখো লেফট হ্যান্ড সাইড দিয়ে তাও হবে। যেমন লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে? x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এটা লেফট হ্যান্ড সাইড। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র তো আমরা জানি। যে একটা মাইনাসের মান যেহেতু তাহলে মাইনাসেরটা দিব। যে x মাইনাস 1 বাই x হোল স্কয়ার। ওকে? তারপরে কি? প্লাস 2ab। 2a বলতে x আর b বলতে 1 বাই x। দেখছো? এই x টাকে আমরা a ধরছি। তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমরা x মাইনাস 1 বাই x এর মান কত? 4। তাহলে 4 এর স্কয়ার প্লাস এখানে এই এক্সট্রা উপরে নিচে এটা বাদ চলে যাবে। 2 1 গুণ করলে 2 হয়। তাহলে 4 4 এ 16 যোগ 2। তাহলে 16 আর 2 যোগ করলে কিন্তু কি হয়? 18। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান কি? রাইট হ্যান্ড সাইড। তারপরে কি? প্রুফড। তোমরা যদি বলো না আমি এভাবে করব না, আমি কি করব?
আমি দুই পাশে বর্গ করে করব, তাও কিন্তু হবে। যেমন তুমি যদি দেওয়া আছে লেখো, দেওয়া আছে লিখলা, যে এভাবে লিখলা, দেওয়া আছে যে x মাইনাস 1/x ইকুয়াল টু 4, তা তুমি এভাবে বা লিখবা, দুই পাশে বর্গ করে দিবা, যে x মাইনাস 1/x হোল স্কয়ার দিয়ে দিবা। এ পাশে তুমি কি করবা, 4 হোল স্কয়ার দিবা। সাইড নোট লিখবা বর্গ করে, বর্গ করে। ঠিক আছে? তাহলে বা এই দেখো, আমরা যদি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র দিই, তাহলে হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান 4 4 16, বা এই এক্সট্রা বাদ। তাহলে এখানে -2 থাকে না? এক্স স্কয়ার, এই যে -2 প্লাস 1/x স্কয়ার সমান সমান 16। এই -2 এর পাশে দিলেই দেখো 18 হয়ে যাবে। বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান 16 যোগ 2। ঠিক আছে? সুতরাং কি লেখা যাবে? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান কত? 18। এটাই কি? প্রুফড। তাহলে তোমরা ২ ভাবে এই ম্যাথটা করতে পারবা। তুমি ডাইরেক্ট সূত্র দিলেও হবে, আবার ২ পাশে বর্গ করেও তুমি করতে পারবা। দেখো ১০ নম্বর ম্যাথটা আর ৮ নম্বরটাও সেম অঙ্ক। ঋষিকা দেখো ১০ নম্বর ম্যাথটা কি বলছে? সেম ভাবে আমরা করব। তাহলে আমরা লিখব দেওয়া আছে। কি লিখব? দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো? যে m প্লাস 1/m ইকুয়াল টু কত? 2। এখন আমরা কি করতে পারবো? এখন আমরা এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারবো। ওকে? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি আছে? m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4। এখন আমরা যদি এটা m স্কোয়ারের উপরে স্কোয়ার করে দিই, দেখো তাহলে 4 হয়ে যাবে, তাই না? 1/m স্কোয়ারের উপরে আমরা আবার স্কোয়ার করে দেব, তাহলে কি হয়ে যাবে? 4 হয়ে যাবে। এখন দেখো আমরা যদি কি করি, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র দিই। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কোয়ার। হ্যাঁ, প্রথমে আমরা সবসময় এই টাইপের দিলে প্লাসেরটা দিব। a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a এই যে b। ঠিক আছে? এখন দেখো আমাদের কিন্তু দেখো এই যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের কোনো মান নেই। m প্লাস 1/m এর মান দেওয়া আছে 2। তাহলে আমরা কি করবো জানো? এটাকে এমটাকে এ ধরবো, 1/m টাকে বি ধরবো। তাহলে m স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এর ভিতরের টুকরো আবার সূত্র দিব। কিন্তু এবার মানও কিন্তু আমাদের এবার দেখো প্লাস আছে। তাহলে এবার আমি প্লাসের সূত্রটাই দিব আবার। তাহলে m প্লাস 1/m, তারপর দেব আমরা হোল স্কয়ার মাইনাস 2, এই যে m বলতে a আর 1/m বলতে b। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে? আর এই যে বাইরের স্কয়ারটা আছে, স্কয়ারটা আমরা এখানে দিয়ে দেব। মাইনাস, আর a m স্কয়ার আর m স্কয়ার বাদ চলে যাবে। তাহলে -2টা লিখব। ঠিক আছে? এবার দেখো আমরা মান বসাই দিব। এবার আমরা কি করব? দেখো এবার আমরা মান বসাই দিব। আমরা যদি মান বসাই দিই, তাহলে কি হবে দেখো? এই যে m প্লাস 1/m এর মান আছে আমাদের কত? 2। 2 এর উপরে আমরা স্কয়ার দিব। মাইনাস হলো এই এমটা আর এই এমটা বাদ চলে যায়, তাই না? তাহলে এখানে থাকে একটা 2, আর এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে যে হোল স্কয়ার, এটা থাকে এটা, আর বাইরের -2। এখন দেখো 2 স্কয়ার করলে তো 4 হয়, তাই না? 4 - 2, তারপরে স্কয়ার -2। তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2 হয়। 2 স্কয়ার -2। 2 স্কয়ার করলে কিন্তু 4 হয়। 4 - 2। 4 থেকে 2 বাদ দিলে কিন্তু কত হবে? 4 থেকে 2 বাদ দিলে 2 হবে। তাহলে দেখো এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে? তাহলে তোমরা লিখবা সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। কি এটা? প্রুফড। তাহলে লিখবা হলো প্রুফড। তাহলে এভাবে তোমরা এই ম্যাথটা করে ফেলবা। ওকে? সেম ম্যাথ। শিক্ষার্থী দেখো আমরা 11 নম্বর ম্যাথটা করব। তাহলে আমরা কি লিখবো? প্রথমে দেওয়া আছে লিখবো। হ্যাঁ? দেওয়া আছে। দেখো দেওয়া আছে কি? x প্লাস ওয়াই, যে x প্লাস ওয়াই এটা মানে দেওয়া আছে হলো 12, আর xy মানে দেওয়া আছে কত? 27। ওকে? এবার আমাদের বলছে কি? x মাইনাস ওয়াই হোল স্কয়ারের মান বের করতে বলছে, আর x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের মান বের করতে বলছে, তাই না? তাহলে আমরা লিখবো সুতরাং। হ্যাঁ? তোমরা প্রদত্ত রাশিও লিখতে পারবা। আবার যেহেতু আমাদের ২ টা মান, তাহলে আমরা কি করব? x মাইনাস ওয়াই হোল স্কয়ার দিয়ে দেব ডাইরেক্ট। সুতরাং দিয়ে বের করে ফেলবো। ওকে? x মাইনাস ওয়াই হোল স্কয়ার, দেখো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কিন্তু আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এটা মনে রাখবা। তাহলে a প্লাস b মান, দেখো এখানে x প্লাস ওয়াই এর মান কত? 12। তাহলে 12 এর উপরে স্কয়ার দিব মাইনাস 4, এই যে xy এর মান কত? 27। ওকে? তাহলে 12 গুণ করলে কিন্তু 144 হয়, তাই না? 144। আর এটা যদি গুণ করি, ৪ × ৭ = ২৮ এর ৮ হাতের ২, ৪ × ২ = ৮ আর ২ কত হয়? ১০ হয়। এবার যদি আমরা বিয়োগ করি, ৮ আছে ১৪ করতে ৬ হাতের ১, ১ আছে ৪ করতে ৩, ১ আছে ৩৬। তাহলে এটাই কিন্তু এটা এইটুকুর আনসার। এখানে আমাদের আরেকটু আছে, দেখো যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের মান বের করতে বলছে, তাই না? দেখো আমরা কি করব আবার? সুতরাং এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এটা আমরা বের করব। হ্যাঁ?
তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্রটা কি? যে এক্স প্লাস দুইটা, এর তো তিনটা সূত্র আছে, কিন্তু আমরা যেহেতু প্লাসের মান আছে প্লাসেরটা দিব। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab। হ্যাঁ, তাহলে মনে রাখবা যে যখন ওই যে হোল স্কোয়ার হয় তখন 4ab হয়, আর আলাদা আলাদা স্কোয়ার থেকে গেলে তখন 2ab হয়। সূত্রের মনে রাখবা এটা। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত? 12। এই যে 12 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান কত? 27। 12 তাহলে সেম, ওই যে 144, মানে 27 দুগুণে কত হয়? 7 দুগুণে 14, 4 হাতের 1, 2 দুগুণে 4 আর 1 5। তাহলে 144 থেকে যদি 54 বাদ দিই, 4 এ 4 মিলে বলো 0, 5 আছে 14 কত হবে? 9। তাহলে এই দুইটা তোমাদের আনসার। ঠিক আছে? তাহলে এভাবে তোমরা করে ফেলবা ম্যাথটা। দেখো 12 নম্বর ম্যাথটা কি বলছে আমাদের এখানে? যে a প্লাস b এর মান 13। তাহলে আমরা লিখবো দেওয়া আছে। হ্যাঁ, আমরা লিখবো দেওয়া আছে, দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো? যে a প্লাস b ইকুয়াল টু 13। হ্যাঁ, আর a মাইনাস b এটা মানে দেওয়া আছে হলো কত? 3। এখন আমাদের বলছে কি দেখো? আমাদের বলছে যে 2a স্কয়ার প্লাস b স্কয়ার আর ab এই দুইটার মান বের করতে বলছে। তাহলে আমরা কিভাবে করব দেখো এই ম্যাথটা? তাহলে আমরা লিখবো যে সুতরাং, হ্যাঁ, সুতরাং দিয়ে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার এটা আগে লিখবো। এখন দেখো এটা করব কিভাবে? এখানে কিন্তু 2 কমন যায়, দেখছো? 2 কমন এলে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে যায়। ঠিক আছে? এখন 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের কিন্তু আমাদের একটা সূত্র আছে। এটা কি? যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এটা কিন্তু এই 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তাহলে আমরা এখন দেখো আমাদের a প্লাস b এর মানও আছে, a মাইনাস b এর মানও আছে। তাহলে a প্লাস b এর মান 13, তার উপরে স্কয়ার, আর a মাইনাস b এর মান 3, তার উপরে স্কয়ার। তাহলে 13 13 তোমরা জানো 169, আর 3 3 9 হবে। তো যদি আমি যোগ করি 9 9 18, 8 হাতের 1, 6 এর 1 7, 1 এর 1, এটাই অ্যান্সার। ওকে, আরেকটা কি দিয়েছে আমাদের দেখো? a b এর মান বের করতে হবে, তাই না? আমরা a b এর মানটা কিভাবে বের করব? দেখো আমরা তাহলে কি লিখবো আবার? সুতরাং a b, হ্যাঁ, a b সূত্রটা কি দেখো? a b সূত্রটা তোমরা জানো যে a প্লাস b বাই 2। হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো? যে a প্লাস b নিচে তার উপরে হলো কি? হোল মাইনাস a মাইনাস b বাই 2 তার উপরে হোল স্কয়ার। এটা কিন্তু আমাদের a b সূত্র। এখন যদি আমি মান বসায় দিই, দেখো a প্লাস b এর মান আমাদের কত আছে? 13। ঠিক আছে? নিচে হলো 2। তাহলে এটার উপর আমরা স্কয়ার দেব। মাইনাস a মাইনাস b এর মান কত? a মাইনাস b এর মান হলো 3, তারপরে 2 আমরা স্কয়ার দিয়ে দেব। তাহলে এটা যদি আমি গুণ করি 13 স্কয়ার করলে হবে 169, 2 স্কয়ার করলে হবে 4, কারণ স্কয়ারটা কিন্তু সবার উপরে আছে, এটা মনে রাখবা। 3 স্কয়ার করলে 9, 2 স্কয়ার করলে 4। তো আমি যদি এটা লসাগু করি 4, তাহলে হবে 169। এই যে 4 দিয়ে 4 ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 169 গুণ করলে 169 হয়। বিয়োগ দেব, 4 দিয়ে 4 ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 9 গুণ করলে 9 হয়। তাহলে এটা কত হয় দেখো? এই যে 169 থেকে যদি আমি 9 বাদ দিই, তাহলে 160 হবে। 4, এবার 4 দিয়ে যদি আমি ভাগ করি 160 কে, তাহলে হবে 40। তাহলে এই দুইটাই তোমাদের কি? আনসার। ওকে? তাহলে এভাবে তোমরা এই ম্যাথটা করে ফেলবে, একদম ইজি। এটা খালি সূত্র দিলেই হয়ে যাবে। 2 a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আর a b সূত্র।